প্রিয় প্রিয় দেশবাসী এবং কুমিল্লার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জানেন এই জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন, সবার মনে থাকার কথা, লং মার্চ টু ঢাকা যখন শুরু হয়েছিল, সে যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 6 তারিখ নয় 5 তারিখই হবে লং মার্চ টু ঢাকা, এবং এটার কিন্তু অন্যতম রূপকার ছিল এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমানে উনি মাননীয় সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন, এবং তাকে নিয়ে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর যে শাখা, তার কোনো সদস্য যে মিছিলটা হয়েছিল তার সাথে সংযুক্ত নয়। এবং গত 30/4/25 দেখা গেছে যে মুরাদনগরে উদ্দেশ্য প্রণীতভাবে মাননীয় উপদেষ্টার সম্মানহানির জন্য পতিত স্বৈরাচারের দূষর এবং কুচক্রী মহল তার পদত্যাগের জন্য একটি মিছিল সমাবেশ করেছে, যেটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যে ফ্যাসিস্টের দূষর ছিল তাদেরই একটা কুচক্রী মহল এটাতে ইন্ধন দিয়েছে। তো যেটার আছে তীব্র নিন্দা প্রকাশ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের জুলাই অভ্যুত্থান সেটা হয়েছে। আমরা যদি কোনো ভুল করে থাকি সেটার আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, এবং ইভেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও যখন এই সরকারের কোনো উপদেষ্টারা ভুল করছে আমরা সেটারও কিন্তু যৌক্তিক সমালোচনা করছি। আমরা চাই এটা হচ্ছে নতুন বাংলাদেশের একটা পদ্ধতি, যেখানে হচ্ছে যেই ভুল করবে দলমত নির্বিশেষে আমরা সবাই তার ভুলটা ধরিয়ে দিব, এবং নতুন বাংলাদেশের তৈরিতে আমরা সবাই মিলে ভূমিকা পালন করব। কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে একজন দেশনায়ক এবং একজন জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক তাকে যেভাবে অপমানিত করা হয়েছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে যেটা করা হয়েছে সেটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবো এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি, এবং যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।